আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটা ভিডিওতে। তো আসলে মাঝখানে মাদারবোর্ড, বিশেষ করে যারা রাইজেন পিসি বিল্ড করবেন, AMD প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করার প্ল্যান করছেন, তো তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা উপকার আসতে পারে। যে বাজেটের মধ্যে কি কি মাদারবোর্ডগুলো এখন মার্কেটে পাওয়া যেতে পারে এই বছরের শেষ পর্যন্ত, তো দেখা যাক সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি কাজে লাগবে। ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা, প্রথমত একটা বিষয় একটু বলে দেই, প্রত্যেকটা মাদারবোর্ডের ভিডিওতে শুরুতে আমি এই কথাটা বলি যে সর্বদা চেষ্টা করবেন অথেন্টিক অফিসিয়াল মাদারবোর্ড পারচেস করার জন্য। তাহলে আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কিনেছেন, এটা নিয়ে মানসিক একটা প্রশান্তি পাবেন। আনঅফিসিয়াল মাদারবোর্ড নিয়ে আমি অনেক কথা বলেছি এর আগে। যখন আপনি আনঅফিসিয়াল মাদারবোর্ড কিনতে যাবেন, ছোট ছোট ইস্যুতে আপনার ওয়ারেন্টি অ্যাভয়েড করার চেষ্টা করবে, আর অফিসিয়াল মাদারবোর্ডে আশা করি সেই কাজটা সহজে তারা করবে না। তো একটু আনঅফিসিয়াল মাদারবোর্ড, বিশেষ করে AMDর, যেহেতু আজকে শুধু AMDর মাদারবোর্ড নিয়ে একটু কথা হচ্ছে, কি কি দেখে একটা আপনি আনঅফিসিয়াল মাদারবোর্ড চিনবেন একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আমি এখানে একটা মাদারবোর্ড নিয়েছি, এটা আমি আসলে জাস্ট ভিডিও শ্যুট করার জন্য নিয়ে এসেছিলাম। তো এই মাদারবোর্ডটা হচ্ছে একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড। আনঅফিসিয়াল মাদারবোর্ডে দেখবেন যে মোটামুটি এই আশেপাশে একটু চাইনিজ লেখা আছে, এই ধরনের একটা স্টিকার থাকে, যেটা অফিসিয়াল মাদারবোর্ডে থাকে না। আমি যদি এখানে একটা কম্পেয়ার করে দেখাই, যেমন আমি যেহেতু গিগাবাইট দিয়ে দেখাচ্ছি, গিগাবাইটের এই মাদারবোর্ডগুলোতে দেখেন আপনি কোথাও চতুর্দিকে কোথাও কোনো চাইনিজ লেখা পাবেন না। আর হচ্ছে যে দেখবেন যেখানে একটা অথেন্টিক ভেরিফিকেশন একটা স্টিকার দেওয়া আছে। তো এটা হচ্ছে অফিসিয়াল একটা মাদারবোর্ড। আর আনঅফিসিয়ালগুলোতে ওইরকম কিছু থাকবে না, সিকিউরিটি স্টিকার থাকবে না, এবং দেখবেন যে এই ধরনের কিছু চিহ্ন থাকবে। এটা আসলে কি যেন আছে আমি নিজেও জানি না, একটা QR কোড দেখাচ্ছে এখানে। আর মোটামুটি চতুর্দিকে কিছু চাইনিজ লেখা থাকবে। যদি আপনি আর ব্যাক ইন সাইডটা দেখেন, বিশেষ করে AMD সিরিজের মাদারবোর্ডের, দেখবেন যে এর পিছনে অনেকগুলো চাইনিজ ভাষণে কি বা লেখা আছে আমি জানি না। তো যাই হোক, আপনার এই ধরনের মাদারবোর্ডগুলো যদি কেনেন, আপনি নিশ্চিত থাকবেন যে আপনি কিছুটা হলেও প্রতারিত হয়েছেন। কারণ হলো অফিসিয়াল এই মাদারবোর্ডগুলোর সাথে এর প্রাইসের যথেষ্ট ডিস্টেন্স থাকে। তো আমার মনে হয় এই ঝুঁকিতে না যাওয়াই ভালো। কারণ আপনার অনেক কষ্টের টাকায় আপনি পিসি বিল্ড করছেন, কেন আপনি চাইনিজ এই আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলোতে যে ঝুঁকি নেবেন? অফিসিয়াল মাদারবোর্ড অবশ্যই একটু যদি ওয়ারেন্টিতে সময়ও লাগে, 15 থেকে 21 দিন কিন্তু বরাবর একটা সময় লেগে যায় যে কোনো ব্র্যান্ডেরই। যে যাই বলুক যে আমার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এগুলোর ক্ষেত্রে ব্যাখ্যাটা আমার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা। তো যাই হোক, অফিসিয়াল নিলে মোটামুটি একটা লাইবিলিটিস থাকবে যে আপনি 15 দিন, 20 দিন, 30 দিন ওয়ারেন্টি পিরিয়ড হলে একটা ওয়ারেন্টি পাবেন। তো আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমার একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড বিশেষ প্রয়োজনে তাকে দিতে হয়েছিল। আমার সেই মাদারবোর্ডটা আমার ওয়ারেন্টি থেকে পেতে অনেক টাইম লেগেছে, প্রায় 3 মাস সময় লেগে গিয়েছিল। যাই হোক, ওটা আমি বলতে চাচ্ছি না। আমার কথা হলো যে আপনি আপনার কষ্টের টাকা একটা সেরা জিনিস, অথেন্টিক পণ্য কেনেন, আর ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট নিয়ে নিশ্চিন্তে থাকেন, এবং সেটা অবশ্যই যেন জেনুইন প্রাইসে। একটা আনঅফিসিয়াল মাদারবোর্ডের সাথে একটা অফিসিয়াল মাদারবোর্ডের 1,500-2,000 টাকা পর্যন্ত ডিস্টেন্স হতে পারে, কোনো ক্ষেত্রে 500-700 টাকাও ডিস্টেন্স হতে পারে। তো যাই হোক, অবশ্যই সতর্কতার সাথে মাদারবোর্ডগুলো কিনবেন। তো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি বাংলাদেশ মার্কেটে যে AMDর মাদারবোর্ডগুলো আছে, মোটামুটি আমি একটু স্যাম্পল রেখেছি। এখনও আসলে এর বাইরে আরও অনেক মডেল আছে, সবগুলো আসলে আপনাদের সামনে উপস্থাপন করতে গেলে আমার আশেপাশে আরও অনেক হয়ে যাবে। তো আমি একটু বলার চেষ্টা করছি আর কি। প্রথমত যদি আমি Asrock নিয়ে কথা বলি, Asrockের একটু বেসিক মাদারবোর্ড, এটা হচ্ছে A520M, একটু বেসিক মাদারবোর্ড। এই মাদারবোর্ডগুলো যারা 4600G, 4650G, 5600G এই সিরিজের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন, আপনারা রাখতে পারেন আপনার পছন্দ তালিকায়। 2টা RAM স্লট আছে, M.NVMe স্লট আছে, আদার্স ফিচার্সগুলো ঠিক আছে, আপনি নিতে পারেন। ওটা নিতে গেলে হয়তো আপনি 9000 এর আশেপাশে 8500 থেকে 9000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। একটু প্রাইসটা এদিক ওদিক হতে পারে, আপনি অনলাইনে মডেল চেক করে আরও ভালোভাবে জেনে নেবেন। আরেকটা মডেল আছে এখানে B550M HDV, একটু যারা 5700G বা এই টাইপের আরেকটু আপডেট 5000 সিরিজের প্রসেসরগুলোতে পিসি বিল্ড করতে চাচ্ছেন, তারা আপনারা মোটামুটি 550-এর এই মাদারবোর্ডটা আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। তো এরপরে এখানে একটা Asus-এর মাদারবোর্ড আছে 520M ভার্সন 2 সিরিজের এই মাদারবোর্ডটা। এটা একটা অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড। আনঅফিসিয়াল মাদারবোর্ড আমি শুরুতে বলেছি কেমন হয়, Asus-এর ক্ষেত্রেও মোটামুটি সিমিলার টাইপ। তো এই মাদারবোর্ডটা নিতে গেলে আপনাকে 10,200 থেকে 400 টাকা এর আশেপাশে আপনাকে খরচ করতে হবে। মোটামুটি AMDর যে প্রসেসরগুলো আছে 5000 সিরিজের সবই চলবে, 4000 সিরিজ, 3000 সিরিজের প্রসেসরগুলো আপনি এটাতে চালাতে পারবেন।
এরপরে আমরা যদি বেসিক মাদারবোর্ডগুলোর দিকে যাই তাহলে হয়তো আপনাকে এখানে গিগাবাইট নিয়ে একটু কথা বলতে হয়। গিগাবাইটের এখানে একটা বেসিক মাদারবোর্ড আছে 520 সিরিজের, এগুলো হয়তো আপনি 9200-300 টাকার আশপাশে পেয়ে যাবেন। M.2 NVMe এর স্লট আছে, মোটামুটি কোয়ালিটিতে ঠিক আছে, ভিজিএ এবং এইচডিএমআই দুটাই আছে এখানে। যাদের হয়তো একসাথে দুটা পোর্ট প্রয়োজন হয়, আগের মনিটর আছে, তারা হয়তো এই যদি ধরনের পিসিগুলো বিল করতে চান সেক্ষেত্রে এটা রাখা যেতে পারে। বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড, খুবই লো বাজেটের আমার কাছে মনে হয় আর কি এগুলো। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু যাই, এখানে গিগাবাইটের আছে 450 MK আছে, DS3H আছে, S2H আছে, অনেক কয়েকটা মডেল আছে এখানে। এগুলো আসলে একটু বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড, এন্ট্রি লেভেলের বলতে পারি আমরা। তো আমার মনে হয় যে কনফিগারের দিক থেকে ঠিক আছে, মোটামুটি 4600G 5600G প্রসেসরের জন্য চলে, যার 2টা র্যামের স্লট আছে বা 2টা র্যামের স্লট হলেই হবে। তারপর এইচডিএমআই ডিভিআই পোর্ট লাগবে, তাদের জন্য এই মাদারবোর্ডটা ঠিক আছে। এটাতে এইচডিএমআই পোর্ট আছে, ডিভিআই পোর্ট আছে, তো ভিজিএ পোর্টও আছে। আর এই মাদারবোর্ডটাতে যেটা 450 MK, এটাতে শুধুমাত্র এইচডিএমআই পোর্ট আছে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনি MK মাদারবোর্ডটা নিলে আপনাকে বুঝতে হবে যে আপনি শুধু ভিজিএ পোর্টের মাদারবোর্ডটা নিয়েছেন, সরি এইচডিএমআই পোর্টের মাদারবোর্ডটা নিয়েছেন। এগুলো নিতে গেলে আপনাকে 9000 আশেপাশে আপনাকে খরচ করতে হবে। তারপরে S2H, এটা 9500-700 এর আশেপাশে আপনাকে খরচ করতে হতে পারে। এরপরে আরেকটা, যারা একটু 4টা র্যামের স্লট নিতে চান, 4টা র্যামের স্লটের জন্য এই মডেলটা আছে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে B450M DS3H, আর এখানে একটা আছে হচ্ছে 550 সিরিজের DS3H। এই মাদারবোর্ডটা আপনি 11700-800 টাকার মধ্যে পেয়ে যাবেন। একটা অথেন্টিক প্রোডাক্ট, বাজেটের মধ্যে যথেষ্ট ভালো। 4টা র্যাম স্লট আছে, এইচডিএমআই পোর্ট আছে, M.2 NVMe এর স্লট আছে। তো আমার মনে হয় যে ঠিক আছে। এরপরে চলে আসি যে যাদের হয়তো Gen 4 SSD লাগাতে হবে, একটু বাজেট টাইট বাজেট, তাদের জন্য গিগাবাইটের এই মাদারবোর্ডটা আছে। এটাতেও এইচডিএমআই পোর্ট আছে, সেই সাথে ডিভিএ পোর্ট আছে, অর্থাৎ আপনি ডাবল একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন। তো ঠিক আছে, এই মাদারবোর্ডটা আপনি আপনার পছন্দের লেখা কিন্তু রাখতে পারেন। অথেন্টিক একটা প্রোডাক্ট, এটা কিনতে গেলে আপনাকে এখন হয়তো 13,800-900 টাকার মধ্যে বাজেট করতেই হবে। তো মোটামুটি এগুলোই ছিল। এরপর আরেকটা মাদারবোর্ড আছে এখানে গিগাবাইটের, এটা হচ্ছে B450M DS3H ওয়াইফাই। যারা আসলে একটু বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডে ওয়াইফাই ফ্যাসিলিটিস চাচ্ছেন, হয়তো চাচ্ছেন যে আপনি 5600G 5700G 5600X 5700X 5800 এই সিরিজের প্রসেসরগুলো চালাবেন, আপনি আপনার পছন্দ লেখা রাখতে পারেন। যথেষ্ট কোয়ালিটিফুল একটা মাদারবোর্ড, অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট। 4টা র্যাম লাগাতে পারবেন। এছাড়া মোটামুটি আদার্স যে ফিচার্সগুলো আছে মোটামুটি চলে যাবে, আপনার প্রয়োজন মাফিক সব ফিচার্সগুলো আছে। তো এই মাদারবোর্ডটা নিতে গেলে আপনাকে হয়তো এখনও 12,700-800 টাকার মতো খরচ করতে হবে। এরপরে আরও কিছু কম দামি মাদারবোর্ড আছে আমার এখানে। এখানে যদি বলে যে MSI এর 520 আছে, তারপর হলো MSI এর 450 এই মাদারবোর্ডটা আছে। এই মাদারবোর্ডগুলো একটু বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড। আপনি হয়তো 520, এটা অথেন্টিক একটা প্রোডাক্ট, এখানে আপনি স্টিকার দেখে নেবেন, অথেন্টিক অফিসিয়াল একটা মাদারবোর্ড। এই অফিসিয়াল ছাড়া এখন গ্লোবাল ভার্সন অনেকে বলছেন, যেটা আসলে আনঅথরাইজ বা আনঅফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে আসে, সেটার ওয়ারেন্টি নিয়ে কিছুটা একটু টেনশন তো থেকেই যায়। তো আমার মনে হয় যে এইটা যদি নেন আপনি যথেষ্ট নিরাপদে থাকবেন, সিকিউর থাকবেন। এই মাদারবোর্ডটা নিতে চাইলে আপনাকে 8400 টাকার আশেপাশে পেয়ে যাবেন, আনঅফিসিয়ালগুলো হয়তো 8000 এর নিচে আপনি পেয়ে যাবেন। এরপরে B450MA Pro Max ভার্সন 2, এটা একটু আপডেট হয়ে এসেছে। এটা নিতে গেলে আপনাকে 8900-9000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে একটা ভালো মাদারবোর্ড, এটা নেওয়া যেতেই পারে। এরপরে চাইনিজ ভার্সনের মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে একটু বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড এটা, তো এটা বেশ ভালো একটা মাদারবোর্ড। 2 বছর ওয়ারেন্টি দেয় তারা, একটা অথেন্টিক প্রোডাক্ট। এদের 550 সিরিজও হয়, 450 সিরিজ দুটাই হয়। এভারেজে অন্যান্য যে ফিচার্সগুলো এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট অথবা M.2 NVMe এর স্লট Gen 3-তে যা যা দরকার মোটামুটি সবগুলোই আছে। এগুলোও খুব বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড। আমার মনে হয় যে যদি এই টাইপের মাদারগুলো প্রয়োজন হয়, স্ক্রিনশটটা আমাদের কাছে একটু পাঠিয়ে দিলেই আপনাকে আমরা আপডেট প্রাইসগুলো জানিয়ে দিতে পারবো। এটা হচ্ছে ব্যাপার। এরপরে আমরা একটু চলে আসি এখানে বায়োস্টার নিয়ে। বায়োস্টার নিয়ে আমি এর আগে বলেছিলাম যে বাজেটের মধ্যে বায়োস্টার বাংলাদেশ মার্কেটে যথেষ্ট ভালো কাজ করছে। খুবই একদম খুবই টাইট বাজেটে যারা পিসি বিল্ড করবেন, ঠিক আছে, 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এটা একটা অথেন্টিক প্রোডাক্ট, 7500 টাকার আশেপাশে পাওয়া যাবে আশা করি। তো আমার মনে হয় যে আপনি আপনার পছন্দের তালিকায় বায়োস্টার এই মাদারবোর্ডগুলো রাখতেই পারেন। এরপরে যদি আমরা আসি, বায়োস্টারের আর একটা মডেল আছে এখানে B550, এগুলো হয়তো আপনি বিলো 10,000 অর্থাৎ 9800 বা এর আশেপাশে পেয়ে যাওয়ার কথা। এটাতে 5700G থেকে
5600G, অর্থাৎ Ryzen 7, Ryzen 5, Ryzen 3 সব ধরনের প্রসেসরগুলো চলবে। যদিও বাংলাদেশ মার্কেটে এখন Ryzen 3 প্রসেসরটা খুব নাই বললেই চলে, মানে আমার যেটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এটা আসলে খুবই কম চলে, তারপরে হয়তো অনেকে নিচ্ছেন, তো আপনারা আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, এরপরে আমি একটু গেমিং সেগমেন্টের মাদারবোর্ডগুলোতে যেতে চাই, যে আমাদের কাছে গেমিং সেগমেন্টের কী মাদারবোর্ডগুলো আছে, একটু কাজও করি, এগুলো প্রোডাক্ট সরিয়ে নেই। তো এখানে অল্প একটা গেমিং সেগমেন্টের মাদারবোর্ড আমি রেখেছি। প্রথমত এন্ট্রি লেভেল একটা গেমিং সেগমেন্টের মাদারবোর্ড আমি বরাবর যেটা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে B450M গেমিং। খুবই বাজেট ফ্রেন্ডলি একটা মাদারবোর্ড। আমার কাছে মনে হয়েছে এ পর্যন্ত বাজেট ফ্রেন্ডলি যে মাদারবোর্ডগুলো আছে তাদের মধ্যে এটা অনেক সেরা। HDMI পোর্ট আছে, DVI পোর্ট আছে, VGA পোর্ট আছে। তো আমার মনে হয় যে নর্মালি এই টাইপের মাদারবোর্ডগুলোতে এত পোর্ট একটু কম দেয়, তারা হয়তো একটু বাজেট রিডাক্ট করার চেষ্টা করে। তো আপনি এটা রাখতে পারেন 10,300 থেকে 10,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট, স্মার্ট ওয়ারেন্টি আছে, এবং আমার মনে হয় এটা কোয়ালিটি প্রোডাক্ট। আসুসের এই সিরিজের মাদারবোর্ডগুলোতে প্রচুর পরিমাণে আনঅফিসিয়াল পাওয়া যায়, প্রচুর পরিমাণে। আপনি দেখবেন যে এখানে চাইনিজ লেখা দিয়ে ভরা আছে, এখানে যে লেখাগুলো আছে চাইনিজ লেখা, তারপর ওখানে গ্লোবাল ব্র্যান্ডের যে অথরাইজড স্টিকার দেওয়া থাকে সেটা কিন্তু থাকে না। সো এটা একটু অ্যালার্ট থাকবেন। আমার মনে হয় এই মাদারবোর্ডগুলো কিনতে গেলে এগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না, আপনি অবশ্যই একটা ভালো জিনিস কিনতে পারবেন। তো এটা আপনি 520 টাপ গেমিং কোয়ালিটিফুল একটা মাদারবোর্ড, বাজেটের মধ্যে অনেক ভালো। আপনাকে এটা নিতে গেলে হয়তো এখনও 12,000 সামথিং বা এর আশেপাশে হয়তো খরচ করতে হবে, বা আরও কমেও হতে পারে। তবে হ্যাঁ, আপডেট প্রাইসটা একটু দেখে নেবেন আমাদের কাছ থেকে, হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে আর একটা ভালো মানের মাদারবোর্ড, একটু ট্রেন্ডিংয়ে আছে মাদারবোর্ডটি বাংলাদেশে। যারা একটু বাজেট ফ্রেন্ডলি টাপ গেমিং সিরিজের মাদারবোর্ড নিতে চান, Asusের অফিসিয়াল অথেন্টিক মাদারবোর্ড, তারা এই মাদারবোর্ডটা নিতে পারেন। এটাও একটা অথেন্টিক, এখানে স্টিকারটা দেখবেন যে অরিজিনাল গ্লোবাল একটা স্টিকার দেওয়া আছে, অথরাইজ স্টিকার। এই মাদারবোর্ডটা নিতে চাইলে আপনাকে 13,000 টাকার আশেপাশে খরচ করতে হবে। 13,200 টাকা হতে পারে, বা 13,000 এরকম হতে পারে। আনঅফিসিয়ালটা অনেকটা কম আছে, 11,000 টাকার মধ্যে আশা করি পাওয়ার কথা, যদিও আসলে এই প্রাইসটা আমরা বলা উচিত না, একটু জাস্ট আইডিয়া দিলাম আপনাদেরকে। তো এই মাদারবোর্ডটা নিতে পারেন, 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে। এরপর চলে আসি যে আরও একটা কোয়ালিটি মাদারবোর্ড, যেটা আসলে আমি এটা নিয়ে অনেক কথা বলেছি, যে যারা হয়তো একটু বাজেট গেমিং মাদারবোর্ড নিতে চান তাদের জন্য খুবই ভালো। আমার একটু প্রিয় মাদারবোর্ড বলা চলে, এবং দেখি যে আমার যারা ক্লায়েন্ট আছেন বা যারা দর্শক আছেন তারা এই মাদারবোর্ডটাকে যথেষ্ট পছন্দের তালিকায় রাখেন। আমিও তাদেরকে রিকমেন্ড করি এই মাদারবোর্ডগুলো রাখবেন, অথেন্টিক একটা মাদারবোর্ড। এটা হচ্ছে স্টিলিজেন B450M, এটা একটা মাইক্রো ATX, আর এখানে আর একটা আছে ATX মাদারবোর্ড, যথেষ্ট বড় এবং হেভি পাওয়ারফুল মাদারবোর্ড। স্টিল লিজেন্ডের সাথে মেবি একটু সম্পর্ক আছে, স্টিল একটা ভাব আছে আসলে মাদারবোর্ডের। তো B450 স্টিল লিজেন্ড, এটা ATX মাদারবোর্ড, এটা মাইক্রো ATX। আপনি 5700Gতে খুব ভালোভাবে চালাতে পারেন এই মাদারবোর্ডটা। অনেকে হয়তো বলবেন যে 550 বেটার, আপনার এই মাদারবোর্ডটা যথেষ্ট ভালো, আপনাকে ভালো পারফরমেন্স দেবে। আপনি হয়তো কিছু ফিচার্সের জন্য হয়তো নিতে পারেন Gen 4 SSD বা আদার্স কিছু, এছাড়া কিন্তু এই মাদারবোর্ডটা খুবই পারফেক্ট। তো এই মাদারবোর্ডটা যদি আপনি ATX-টা নেন, আপনাকে আমার মনে হয় এখনও 13,500 থেকে 700 টাকার মতো খরচ করতে হবে অফিসিয়াল মাদারবোর্ডটি। এছাড়া যদি আপনি মাইক্রো ATX-টা নিতে চান, এখানে এই মাদারবোর্ডটাও যথেষ্ট প্রাইসটা একটু বেড়ে গিয়েছে, এখন হয়তো আপনি 13,000, 12,900 থেকে 13,200 এর আশেপাশে পেয়ে যাবেন। তা আমার মনে হয় যারা কোয়ালিটি পিসি বিল করতে চান তারা আপনাদের পছন্দের তালিকায় এই মাদারবোর্ডগুলো কিন্তু রাখতেই পারেন। অনেক কথা বলে ফেলেছি, ভুল বললে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চাই যে আপনি একটা আসলে যারা পিসি বিল করতে আসেন, কষ্টের টাকা নিয়ে আসেন, তো আপনি দেখে শুনে বুঝে আপনি একটা অথেন্টিক মাদারবোর্ড দিয়ে পিসি বিল করেন, তাতে করে আপনার কষ্টের টাকাটা কাজে লাগবে। আর কখনোই ভুলভাল প্রোডাক্ট কিনতে যাবেন না। আপনি যে জিনিসগুলো চেনেন না ওগুলোতে যাওয়ার প্রয়োজন নাই। কমন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে পিসি বিল করবেন। আনকমন প্রোডাক্ট দিয়ে যখনই পিসি বিল করতে যাবেন তখনই দেখবেন যে আপনি কিছুটা হলেও মানে ধোকার মধ্যে পড়ার একটা ঝুঁকি থেকেই যায়। যদি আসলে যেহেতু আমিও একজন ব্যবসায়ী, তারপরেও আমি চাই যে আপনারা ভালো জিনিসটা কিনেন, কষ্টের টাকায় সেরা জিনিসটা পারচেস করেন। তো বন্ধুরা, কেমন লেগেছে জানাবেন। আপনার যদি কোনো আরও ইন্ডিভিজুয়াল ভিডিও প্রয়োজন হয় কোনো মাদারবোর্ডের, আমাকে বলে আমি চেষ্টা করব, কারণ এই ভিডিওগুলো মূলত একটা আইডিয়া দিচ্ছে আপনাদেরকে, প্রাইস সংক্রান্ত আইডিয়া। এগুলো আসলে এগুলো রিভিউ না, যখন আমি রিভিউ বলবো সেটার অদ্য প্রান্ত সব কিছু টেস্ট করে বলা উচিত। তো আমি এটাকে জাস্ট বলি যে প্রাইজিং ভিডিও আপনি নিতে পারেন। আর ধীরে ধীরে আমরা হয়তো আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। একটু সময় স্বল্পতার জন্য হয়তো হয় না,
আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করুন, ভিডিওটা শেয়ার করে দিলে আপনার বন্ধুরা দেখতে পাবে, তাহলে তারাও জানতে পারবে। আইটি রিলেটেড, কম্পিউটার রিলেটেড এই নলেজগুলো সকলের আমাদের দরকার, যাতে আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা পারচেস করতে পারেন। সকলে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।